নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ফুলকপির পকোড়া। তো কীভাবে বানাচ্ছি আপনাদের শেয়ার করছি, আর রেসিপিটা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাই। তো আমি ফুলকপি নিয়ে নিয়েছি, দেখুন কেটে নিয়েছি ঠিক এই মতন বড় বড় করে। এখানে গরম জল নিয়েছি, নিয়ে ফুলকপিগুলো হালকা ভাপিয়ে নেবো একটু নুন দিয়ে। তো একটু ঢাকা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিয়েছি, নুনটা দেখানো হয়নি। তো নুন দিয়ে আমি ঢাকা দিয়ে হালকা ভাপিয়ে নিচ্ছি। এখন শীতকালে একমাত্র ফুলকপি পাওয়া যায়। তো শীতকালে ফুলকপি খুব বেশি হয়, তো সেই জন্য আমি ফুলকপি এখানে আমি পকোড়া করছি। তো এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা, আর এখানে পেঁয়াজ কলিস দিয়ে দিচ্ছি গোল গোল করে। আর এর মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি, একটু খাবার সোডা, সামান্য খাবার সোডা আর নুন দিয়ে দিলাম। একটা ডিম ফাটিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এগুলোকে ভালো করে মাখিয়ে নেবো। দিয়ে এবার জল দিয়ে আস্তে আস্তে করে মাখিয়ে নেবো ব্যাটারটাকে। এটা খেতে দুর্দান্ত হচ্ছে, গরম গরম খেলে খুবই ভালো লাগবে। বিকেলবেলা আপনাদের এটা নাস্তায় ভালো লাগবে, চায়ের সঙ্গে, চা কফির সঙ্গে এটা খুব ভালো হবে। এবার জল দিয়ে এটাকে আমি ফাটিয়ে নিচ্ছি। দেখুন ফুলকপি পকোড়াটা দারুণ হয়েছে, দুর্দান্ত হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা। অনেকে অনেক রকম করে ভাজে, আমি এইভাবে করলাম, ভেজে নিলাম। তো ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছিলো, আমি জল ঝরিয়ে রেখেছি। তো এবার কড়াই তেল দিয়ে দিচ্ছি, দিয়ে পকোড়াগুলোকে এইভাবে এবার বাটার দিয়ে আমি ছেড়ে দিচ্ছি। বেসনের মধ্যে চুবিয়ে নিলাম, নিয়ে এবার ছেড়ে দিচ্ছি। আঁচটা মিডিয়াম রাখবো, খুব বেশি জোরে দেবো না, তাহলে এগুলো পুড়ে যাবে। তো আমি এমনি মিডিয়াম দিয়ে সবগুলোকে এইভাবে একটা একটা করে ভেজে নেবো। এবার তো এইভাবে ভেজে নিচ্ছি, দেখুন। এবার উল্টে দিলাম, একদিকে হয়ে এসছে, আর একদিকে উল্টে দিচ্ছি, দিয়ে মচমচে করে ভেজে তুলে নেবো। চায়ের সঙ্গে বা কফির সঙ্গে এটা খেতে দারুণ লাগবে খেতে। বা বাড়িতে অতিথি এলে এইভাবে বানিয়ে দিতে পারবেন বিকেলবেলায়। পকোড়াগুলো দেখুন খুব সুন্দর হয়েছে, ফুলেও গেছে। তো হয়ে গেছে, আমি এবার তুলে নেবো এগুলোকে। তো কেমন হলো বন্ধুরা, এটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন দয়া করে, আর একটা লাইক করে দেবেন। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। তো একটা লাইক করে দেবেন, আর একটা দয়া করে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আরও আপনাদের জন্য শেয়ার করতে পারি। আবার একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে ফিরে আসবো। এখনকার মতন আবার এলাম, নমস্কার।